বেলটা ফাটাও তিয়াসা। কি গো, খাবে তো? আস্তে ফাটিও। বেল ফাটানো পর্ব চলছে এখন। সাত সকালে ঘুম থেকে উঠে ঠিকঠাক আছে। বেল ফাটানো প্লাস বেল ঠিকঠাকভাবে মাখার দায়িত্বে আছে তিয়াসা মণ্ডল। আবার একখানা বেল ফাটাতে শুরু করেছে। ফাটিয়ে যাও ভালো করে, হচ্ছে না, লেগে যাবে। আমাদের দুর্ভাগ্য, কারণ এই বেলটা কাঁচা, কিন্তু তাও ওটার সঙ্গে মিক্সড করে আমরা খাওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুগণ। হ্যাঁ, মামার বাড়িতে আমলকির গাছটা আছে রে। হয়? হ্যাঁ, আমলকি হয় তো, কিন্তু আগের মতো সেইভাবে হয় না। সকাল সকাল বেল নিয়ে বসে পড়েছে তিয়াসা মণ্ডল। কেমন লাগছে তোমার বেল খেতে, একটু বলে ফেলো। সেই লাগছে। সেই লাগছে? সেই মানেটা কেমন? ভালোই লাগছে। কতটা ভালো? কতটা ভালো জানতে চাইছি, কতটা ভালো লাগছে? পুরোটা খাবার পর বুঝতে পারবে। কিন্তু পুরোটা তো এখন আমরা খাবো না, খাবো হচ্ছে দুপুরবেলায়। বিকালে খাওয়ার পরই ক্যাপশনটা দেবো। হ্যাঁ, সকালে বেলটা ছাড়িয়ে রাখা হচ্ছে, বিকালে খাওয়া হবে ভাত খাওয়ার পর। কারণ এই সাত সকালে যদি এতটা বেল আমরা খেয়ে নিই, তাহলে আমরা আর আস্ত থাকবো না, স্বর্গে যাব। আর একটা যদিও বা পাকা বেরিয়েছিল, কিন্তু আর একটা বেল সত্যি কাঁচা, যেটা হচ্ছে যে খাওয়া যাবে না, কিন্তু না তবুও। হ্যাঁ সত্যিই তাই, এক্সপেক্ট করিনি যে কাঁচাটা হবে, কিন্তু কাঁচা হয়ে গেছে। সেই বেরিয়েছিল পাকা। হ্যাঁ, ফাটানোর পর দেখা গেল যে কাঁচা হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন এটা আমরা রেখে দেবো, দুপুরে আমরা বেলটা খাবো। ওটা ওটা যদি খেয়ে তুমি স্বর্গে যেতে চাও তো ঠিক আছে, খেয়ে নাও। তিয়াসা মণ্ডল মোটামুটি বেলগুলো খেয়ে সকালেই সাদা করে ফেলেছে, বেলের ভিতরের যে শাঁসটা থাকে ওটা। এরপর যদি ওর কিছু হয় তার দায় কিন্তু আমার না। এদিকে আমি ওটা সাদা করে ফেলেছি প্রায়। তো ওটা বিকালের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে, ঠিক ওইভাবেই বেলটাকে ওখানে ভরে তারপর খাবে। মানে আইডিয়া, একেই বলে আইডিয়া। ওটা ঢাকা পড়বে না, ঢাকা দিতে তুমি পারবে না। তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছে, পারবো না। এবার এসে গেছে সেই আবেগঘন মুহূর্ত, বেল খাওয়ার মুহূর্ত, ঠিক দুপুরবেলা। এবার এসে গেছে সেই দুপুরবেলা, যখন আমরা বেলের আচারটা খাবো একসাথে বসে। খাওয়ার বলো কেমন হয়েছে আমার মাখাটা? সেই খেতে হয়েছে।